হরি বল, হরি বল। জয় গৌর নিতাই, জয় গৌর নিতাই। হ্যাঁ গো বড় গোসাই, কেষ্টগঞ্জের রায়চরণ দাস কি এসে গিয়েছেন? হ্যাঁ গো গোসাইরা, তিনি পাশের ঘরে আছেন। অনেকটা পথ এসেছেন তো, তাই একটু আরাম করছেন। রাত ভোর শ্রীখোল বাজাতে হবে যে। জয় নিতাই, তার মানে আমাদের একটু বসতে হবে তো? তোমরা পাশের ঘরে যাও, কিছু খাও দাও গে। এই ফাঁকে রায়চরণের বাদ্যি শুনলে হয় না? না না, তা হবে নি গোসাই। রায়চরণ ততক্ষণ বাজাবেন না যতক্ষণ না কামার পুকুরের গৌর হরির দেখা পাচ্ছেন। বুঝতে পারলেনই তো? আরে বৈষ্ণব চূড়ামণি, পণ্ডিত বৈষ্ণব চরণ, যাকে অনেক দিন আগে দেখে বলেছিলেন, সেই তিনি এসেছেন ধরাধামে, নতুন রূপে, নতুন নামে। আরে রানী রাসমণির কালী মন্দিরের। হ্যাঁ হ্যাঁ, সেই তো সেদিন শুনছিলুম, ওই তো মা কালীর পূজারী। শুনেছি কেবল মা করে মায়ের পায়ের কাছে লুটিয়ে পড়েন। আরে তিনিই তো কামার পুকুরের গৌর হরি। আগে জানতেম নে, তার ভাগ্নের কাছ থেকে জেনেছি তিনি কামার পুকুরের। কিন্তু কিন্তু শাক্ত পূজারী কি করে? ভক্তির বীজ যার অন্তরে, তাকে নিয়ে তক্ক সন্দেহ চলে না গো গোসাইরা। কোনো জ্ঞান দিয়ে তারে বিচার করা চলেনি গো। ভক্তির বীজ ফুল ফল হয়ে ফুটে বাস ছড়ায় গো। এই তিনি বলেন মা মা, আবার তিনি পরক্ষণেই বলেন হরি হরি, হরি হরি, হরি হরি। হরি বল, 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 আপনি আসবেন গোসাই, আমি ভাবতেও পারিনি। ওরে ওরে, তোরা কে কোথায় আছিস? দেখে যা, দেখে যা, নটবর গোসাইয়ের বাড়িতে কি এসেছেন, তোরা দেখে যা, ছুটে আয় সব। ঠাকুর কই গো? আমার ঠাকুর? হে আমার ঠাকুর, আমার ঠাকুর গো। হরি বল, 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 হরি